আইডি কিনতে গেছিলাম। ওই আইডির মধ্যে ছিল অনেক ভালো ভালো রেয়ার কালেকশন এবং গান স্কিন। তো আজকে আমরা ওর সাথে কথাবার্তা বলে এখানে বিকাশে টাকা সেন্ড করে দিই। বাট আজকে আমি জানতাম না আমার সাথে অন্যরকম কিছু একটা হবে। তো কি হয়েছিল আমার সাথে সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে। এতক্ষণ হয়তো তোমরা বুঝে গেছো এটা হচ্ছে আমাদের আগের ভিডিওর পার্ট 2। ওই দিন কিন্তু ওকে টাকা সেন্ড করার পর অনেক মেসেজ করে, তারপরে কিন্তু সে এখানে মেসেজের রিপ্লাই দিতেছিল না। ওই দিন রাতের পরের দিন কিন্তু আমি এখানে ওকে মেসেজ করে, তারপর কিন্তু সে এখানে আমার মেসেজের রিপ্লাই দিতেছিল। এখানে দেখো ওকে কিন্তু এখানে অনেকগুলো মেসেজ দিতেছিলাম, বাট একটাও কিন্তু রিপ্লাই দিতেছিল না। বাট বর্তমানে কিন্তু সে আবার এখানে মেসেজের রিপ্লাই দিতেছিল। তো তোমাদেরকে বলবো যারা যারা এখনো পর্যন্ত প্রথম পার্টটা দেখোনি তোমরা আগে প্রথম পার্ট দেখো, হয়তো এখানে আবার তোমরা কোনো কিছু বুঝতে পারবা না। এরপর সে এখানে লাগছে জি পায়া সরি, আমি আপনার সাথে কথা বলতে পারি নাই। এরপর আমি এখানে নিচে লিখে দিই যাক অবশেষে রিপ্লাই তো দিয়েছেন। এরপর এখানে নিচে লিখে দিই ভাই ওই দিন আমি এতগুলো মেসেজ দিলাম আপনি দেখেন নাই কেন, আমার টাকাটা ফেরত দিয়ে দেন, প্রতারণা করিয়েন না। এরপর সে এখানে নিচে লিখছে জি ভাই আমি কোনো রকমের প্রতারণা করি নাই বুঝলেন। আমি কিন্তু ওকে টাকা পাঠিয়ে দিচ্ছি কোন সময় তোমরা যারা প্রথম পার্ট দেখছো তোমরা জানোই। এরপরে কিন্তু সে আবার একদিন পরে আমাকে রিপ্লাই দিতেছে, তখন এই কথাগুলো হইতেছিল। এরপর এখানে আমি আবার লিখে দিই ভাই আমার মেসেজের রিপ্লাইও দেন নাই, আইডিও দেন নাই, টাকাও দেন নাই। এরপর সে এখানে রিপ্লাই দেয় ভাই আমার অনেক বড় লস হয়ে গেছে। মানে সেখানে কি বলতে চাইতেছে সেটা কিন্তু এখানে আমি ভালোভাবে বুঝতে পারতেছিলাম না। তারপর এখানে আমি আবার নিচে লিখে দিই ভাই বুঝি না কি বলতে চান। এরপর সে এখানে লেখে আমার মোবাইল হ্যান্ড হয়ে গিয়েছিল। এখানে তোমরা লেখাটা পর আমি এই উচ্চারণটা করতে পারতেছি না কারণ ঝামেলা থাকে। এরপর আমি এখানে রিপ্লাই দিই ভাই মিথ্যা বলছেন, আমার আইডি দিবেন না, ডিল তো সাথে সাথে কমপ্লিট করার কথা ছিল। এরপর এখানে সে দেখতে পারতেছে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে, বাট একবার পাঠাই না, মানে কি যেন ভাই বলতে চাই বাট মনে নাই মনে হয়। এরপর আমি এখানে লিখে দিই ভাই আমি কিন্তু কালকে আপনাকে সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছি। এরপর সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে শুনো। জি ভাই, আপনি তো আমাকে টাকা দিয়ে দিছিলেন তাই না? তো মানে আর টাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আমার মোবাইলটা কি হয়েছিল যে কে জানি করে ফেলছিল। দেন আমি আমার মোবাইলে কোনো অ্যাক্সেসই ছিল না। তো অ্যাক্সেস না থাকায় আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই। তো এই আজকে মনে করেন যে আমার মোবাইলটা ঠিক করলাম, তারপর মানে আজকে আপনার মেসেজের রিপ্লাই দিলাম আর কি। তো সে এখানে কি বলছে তোমরা এটা ভালোভাবে শুনতে পারলা, বাট কিছু শব্দ আমি তোমাদেরকে শোনাতে পারতেছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর কিন্তু সে আমাকে এখানে আরো একটি ভয়েস পাঠাতে শুরু করে, তোমরা এটাও শুনো। ভাইয়া আপনার সাথে তো ডিল ছিল যে আপনাকে আইডি দেওয়ার, তো আমি তো দিতে পারি নাই, দুঃখিত ভাইয়া। তো আজকে আবার একটা নতুন আইডি নিয়ে আসছি, তো ওইটা আপনাকে দিবো আর কি। তো ওইটার একটু বাজেট হয়তো বাড়বে, তো আপনি দেখেন আইডিটা নেবেন কিনা। তো ওইটা দিচ্ছি আর কি, দেখেন ভিডিও দিচ্ছি। গাইস ভয়েসে তোমরা শুনতেই পারলা সে এখানে কি বলছে, এবং সাথে সাথে কিন্তু নিচে আমাকে এখানে একটি ভিডিও সেন্ড করে দেই। মানে ভাই এই ব্যাপারটা কিন্তু আমার সাথে আবারও রিপিট হইতেছে আমার মনে হইতেছে, কারণ প্রত্যেকবারই কিন্তু আমার সাথে এরকম হয়। আচ্ছা ও যে ভিডিওটা পাঠাচ্ছে এটা তোমরা এখানে একটু দেখো, এখানে কিন্তু একটা ইমো গান আছে, প্লাস এখানে কিন্তু পুকার MP40টা দেখা যাইতেছে, মানে আমাদের যে ইয়েলো পুকারটা আছে ওইটা। তাছাড়া কালেকশন হিসেবে এখানে দেখতে পারতো অনেকগুলো জার্সি দেখা যাইতেছে, এবং এখানে কিন্তু ললে মোটো আছে, মানে মোটামুটি আকারে কিন্তু এটা ভালো একটা আইডিয়া। আচ্ছা যাই হোক, এরপর কিন্তু সেখানে একটি ভয়েস পাঠিয়ে এটা শুনো। ভাইয়া আগের আইডি গুলার অ্যাক্সেস আমি হারাই ফেলছি বুঝছেন, তো তার জন্য আমি দিতে পারতেছি না আর কি। মানে আমি তো বলতেছি যে আমার মোবাইল ছিল, দেন আমার মোবাইল ফ্ল্যাশ দিয়ে দিয়েছিল আর কি। তো আপনার তো আমি আইডি দিতেছি, দেখেন ওই আইডিটা পছন্দ হয় কিনা। পছন্দ হইলে নিবেন, না হলে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব আর কি। আমি প্রতারক না বুঝছেন, প্রতারক না। একটা কথাই বলতেছি যে আমি